করছে, অবরোধ করছে, বিক্ষোভ মিছিল করছে যে আমাদের কি ওই এলাকা পাঠান, ওই বাসা পাঠান, কিছু হয়েছে? হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার তিনি দয়া করে মায়া করে তাদেরকে এই ভূখণ্ডের কবুল করেছেন, যাদেরকে এই ভাষার কবুল করেছেন ওই ভূখণ্ডের ওই মায়ের ভাষায় তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ শুকরিয়া, তিনি আমাদেরকে মাতৃভাষা এই বাংলাদেশ ভূখণ্ডে বাংলা ভাষাভাষী করে আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু পাকিস্তানিরা আমাদেরকে বাংলা ভাষায় কথা বলা বারণ করেছিল। তারা রাষ্ট্রীয় ভাষা করেছিল উর্দু। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব এটা খুব ভালো বলে রাখবেন, যাদের এরকম বয়স আছে তারা জানেন। আর আপনারা অনেকেই ইতিহাস শুনেছেন। তখন আমাদের এই ভাষার জন্য আন্দোলন করা হয়েছে। এই জমিনে অনেক আন্দোলন হয়েছে। এই জমিনে আন্দোলনের ইতিহাস বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কমে যায়। এখানে শহীদ বিপ্লবী হাজী শরীয়তুল্লাহ বাঁশের কেল্লা তৈরি করেও ইংরেজ দুনিয়াদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে কি হয় না? এখানে অনেক আন্দোলন হয়েছে, পরায়ণী আন্দোলন হয়েছে, হ্যাঁ অনেক আন্দোলন। ভাষার জন্য আমাদের ছাত্র জনতা তরুণ কৃষক, তোমরা ভিতরে আসো, ভিতরে আসো। তোমাদেরকে নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তোমাদেরকে নিয়ে কথা তো আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ। তরুণদের কথা কে বলছে? আল্লাহ। রাসূল তরুণদেরকে নিয়ে অহংকার করছেন, আল্লাহ তরুণদেরকে স্যাটিফাই করছেন। পৃথিবীর দেশে দেশে তরুণদের হলো গুরুত্ব মাথা, হ্যাঁ গুরু ব্যক্তি তাদের আলোচনা হয়। এজন্য আমাদের দেশে যত কোরআনিকে নিয়ে মাহফিল হয়, যত সিরাত মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, এগুলা কারা করে? আমাদের তরুণেরা। তরুণেরা কোরআন প্রেমী, মাহফিল প্রেমী, যারা আলেমদেরকে সম্মান করে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাকিস্তান সরকার বলছে পাকিস্তানের ভাষা হবে উর্দু। তারা পশ্চিম পাকিস্তান, আমরাও পাকিস্তান, পূর্ব পাকিস্তান। আমাদের ছাত্র তরুণেরা দাবি জানাইল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে দুইটা, একটা হবে উর্দু আর একটা হবে বাংলা। প্রথম বাংলার দাবি জানিয়েছে, পাকিস্তান সরকার বলছে না, আমাদের ভূখণ্ড বড়, এখানকার নাগরিক বেশি, তার ভাষাটাও পুরো। আমাদের ছাত্র জনতা দাবি জানালো তাহলে উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রীয় ভাষা থাকবে। পাকিস্তান সরকার অস্বীকার করার ফলে আমাদের তরুণেরা আন্দোলন করেছে। আমাদের তরুণেরা বলল আমরা মানি না, আমরা মানব না। তখন মিছিল চলছে, মিটিং চলছে, আন্দোলন চলছে। পাকিস্তান সরকার কারফিউ জারি করল 1952 সালে। কি করলো? কারফিউ জারি করলো, 144 জারি করলো। মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, রাস্তায় বের হওয়া যাবে না। কে বললো? পাকিস্তান গভর্নমেন্ট বলল। ঢাকা ইউনিভার্সিটি আমাদের তরুণরা এগিয়ে বসলো। আপনাদের কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা মিটিং এ বসে, যারা মিটিং করে সিদ্ধান্ত নিল গভর্নমেন্টের কারফিউ জারি করেছে, 144 জারি করেছে, মিটিংয়ের উপর রাস্তায় বের হওয়ার আমরা এই কারফিউ ভঙ্গ করব। সুবহানাল্লাহ বলেন। ছাত্র তরুণরা সিদ্ধান্ত নিল আমরা কারফিউ মানি না, আমরা বেরিয়ে থাকবো। রাত হলো, পাকিস্তান সরকারের বিপ্লবী বাহিনী তারা প্রতিদিন মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় পাড়া দিচ্ছে। কিন্তু সকল ব্যারিকেড থেকে গুলিকে উপেক্ষা করে, মার দাঙ্গাকে উপেক্ষা করে ঢাকা
ভার্সিটির ছাত্র তরুণেরা ফেল হলো রাষ্ট্রবাদা বাংলায় বিদারিতে এই স্লোগান দিতে থাকে। গুলি চালানো হলো, গুলি চালানো হলো। এই গুলি করে রবি, জাপান, বরগদ, সালাম সহ অনেকেই শহীদ হলো। এটা বেটি এরা ভাষা শহীদ, এই তো স্বাভাবিক। আপনারা জানেন তো, একটু পূর্ব দিকে গেলে ব্যাকের বাজারের আগে জি শহীদ সালামের বাড়ি। তো সেদিন যদি তরুণেরা ঢাকা ইউনিভার্সিটি থেকে ফেল হয়ে কাউকে বঙ্গনা করত, 144 বঙ্গনা করত, তাহলে আমরা মাতৃভাষা বাংলা ভাষা ঠিক আছে কি? তরুণরা যখন এই সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তের উপর রাজি হন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এর ফলে আমাদের চলছে বৈষম্য, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তানে থাকার কারণে অনেক বৈষম্যের শিকার। তখন আমাদের তরুণেরা সিদ্ধান্ত নিল আমরা এই বৈষম্য মানি না। কি করতে হবে? আমি সংক্ষেপে বলছি, আমরা স্বাধীনতা চাই। বাংলাদেশ একটি স্বাধীন, পূর্ব বাংলা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে সিদ্ধান্ত ঘোষণা জানিয়েছে। মনে করি যাদের ক্যাসেট আপনাদেরকে শোনানো হবে, শোনানো হবে, যাতে দেখানো হয় স্বাধীনতার ঘোষণা, সেটাই না ইতিহাস এটা বলে না। তরুণেরা সিদ্ধান্ত নিয়েছে, যুবকেরা সিদ্ধান্ত নিয়েছে, 9 বার যুদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম আমাদের তরুণেরা, আমাদের কলিজা টুকরা সোনালীরা, আমাদের রত্ন, আমাদের গর্বের দল, এই তরুণ কিশোর যুবক, তারা 90 বছর ধরে আন্দোলন করছে। আর তাদেরকে অনেকগুলি বললাম 90 গণঅভ্যুত্থান, স্বৈরাচারী আসাদ সে সেনাবাহিনী থেকে এসে রাষ্ট্রকে দখল করে জনগণের উপর সামরিক শাসন চাপিয়ে দিয়েছে। ছাত্র জনতা আন্দোলনের দাবি করেছে, স্বৈরাচার নিপাত হয়ে গেছে। সর্বশেষ 2026 সাল, এখানে বৈষম্যটা এত, আমার ছেলে পঞ্চমে মেধাবৃত্তি পায়, অষ্টমে মেধাবৃত্তি এবং গোল্ডেন ক্লাস, পঞ্চমে গোল্ডেন ক্লাস, অষ্টমে গোল্ডেন ক্লাস, দাবিন বা দশম শ্রেণীতে গোল্ডেন ক্লাস, এভাবে গোল্ডেন 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 অনেকগুলি গোল্ডেন ক্লাস একসাথে করে অনার্স মাস্টার্স করে বিসিএস করে চাকরির জন্য যখন যায়, তখন সেখানে মন্ত্রিতা কোটা, বাড়ি কোটা, অমুক কোটা, তমুক কোটা, তোমার চাকরি নাই। ইত্যাদি এভাবে বৈষম্যের শিকার। আবার আপনার জিজ্ঞাসা করে তুমি কোন দল, নির্দিষ্ট একটা দল তৈরি হলে চাকরি পাবে, এর বাইরে গণতন্ত্রের সাথে কি যদি যুক্ত থাকে তাহলে চাকরি। এই অবস্থা, এটা কি তরুণ সমাজের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আমাদের সন্তান, আমাদের তরুণেরা আজকে লক্ষ লক্ষ শিক্ষিত তরুণেরা পেটা, এরা চাকরি পায় না, এদেরকে চাকরি পায় না, চাকরি দেওয়া হয় না। এভাবে অনেক বৈষম্য। আজকে আমাদের সমাজের অবস্থা কি জানেন? আমাদের বর্তমান ইমার্জেন্সি গভর্নমেন্টের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ, তিনি বললেন, আপনারা অনেকেই দেখছেন এটা ফেসবুকে ভাইরাল হয়েছে,
তিনি বললেন দুপুরের নামাজ পড়বো। বিয়ের আমার সামনে তাকে বললাম তুমি খেয়েছো? বললো চার না খাইনি। তিনি বললেন তাহলে আসো, আমি তো এখন খাবো। বিয়ার বলল না স্যার, আমি বাসা থেকে টিফিন বক্সে করে আমার খাবার নিয়ে এসেছি। ডক্টর সালেহ আহমদ বললেন তার দেখি কি আসো, টিফিন বক্স নিয়ে আসো। টিফিন বক্স নিয়ে আসা হলো, খোলা হলো, দেখলে একটা বক্সে ভাত আছে, আরেকটা বক্সে কতগুলি কলার টুকরা, কাঁচা কলা আর ঝোল আছে। এ হলো তার দুপুরের নাম। তিনি তখন বিব্রত বোধ করলেন যে তিনি এমনি খাবেন? আমার তো মাছ ছাড়া গোস্ত ছাড়া এক বেলাও খাবে না। এই হলো সমাজ। তিনি বললেন, তিনি যখন বললেন সমাজে বর্তমান উপদেষ্টা ডক্টর এই অর্থ উপদেষ্টা ছাড়া আল্লাহ তাআলা তার প্রতি রহমত করেন বলে আমি আমরা ইসলামের কারণ থেকে আমার কথা শুনি নাই। আরেকজন বলেছিলেন, ইনি ছিলেন শিল্পমন্ত্রী, ইনি ছিলেন একজন আলেম, ইনি ছিলেন একজন বিদগ্ধ আলেম। পৃথিবী বাছাই করা হাতে গোনা আলেমকে সমগ্র দুনিয়া চিনতে সম্মান দিতে তাদের মধ্যে অন্যতম মাওলানা মতিউর রহমান নিজাম। তিনি যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি অফিসে মন্ত্রণালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন। আর তিনি বললেন, আজকে আমি মন্ত্রী, আমি অনেক উপরের চেয়ারে আছি, উপরের পদে আছি, আর তোমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী। তোমরা কি জানো কিয়ামতের প্রতি বিভীষিকাময় ময়দানে হতে পারে তোমরা সেদিন আমার আগে যাত্রা করতে পারবে, তোমাদের মর্যাদা সেদিন আমার থেকে অনেক 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 বেশি হবে। আল্লাহু আকবার। সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে মূল্যায়ন দিতে শিখেছে ইসলাম এবং ইসলাম পন্থীরা। ঠিক আছে? তো বলতেছিলাম, তরুণরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, বৈষম্যটা কোথায় গিয়ে বেড়েছে জানে? এই যে আমাদের শেরবাগ রাস্তার মাথায়, আমি রাস্তার মাথায় যখন নামি, সিএনজি ড্রাইভার গুলি প্রতিযোগিতা করে আমাকে ডাকে একটা উদাহরণ। আপনারা বিশ্বাস করেন, আমি যখন শেরবাগের দিকে রওনা করি তখন আমি ভয়ে তটস্থ থাকি, কারণ এরা আমাকে উঠাবে, শেরবাগ গেলে তাকে 100 টাকা দিতে হবে, আর আমি রিজার্ভ সিটে চলার মানুষ নয়, আমার এই সামর্থ্য নাই যে আমি রিজার্ভ সিটে চলবো। আত্মসম্মান বোধের কারণে বলতে পারতেন না করতে আজকে ঘটনা করছে, আমাকে কি একটা উঠাই দিছে না। এরকম অনেক সিএনজি ড্রাইভার আছে, তাদেরকে আমি চিনি, তারা আমাকে চিনে। একজনের সাথে আমার কথা হলো, তার অবস্থা জিজ্ঞেস করলাম, সে বলল স্যার আমি তো ভাড়া থাকি। কোথায় ভাড়া থাকে? অমুক জায়গায়। কেউ যে বাড়িতে থাকে না কেন? ও স্যার আমার ঘর নেই। আমি প্রথমত আসলে অতটা বিশ্বাস হয়নি, সম্ভবত ঘর থাকার মতো। আমি বললাম যে কি ঘর, বসবাসের কত ঘর থাকি? না আমার ঘরে নেই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার জায়গা জমি কি আছে? ও স্যার আমার কোনো জায়গা জমি। বলেন কি? হ্যাঁ স্যার আমার 11 ফুট, তখন সে 11 ফুট পরে নেই, আমাদের হচ্ছে 12 ফুট 18 ফুট, এটুকু জায়গা আছে, 12 ফুট আর 18 ফুট। আমি নিজকে সম্বরণ করতে কষ্ট হল। পরে গত কয়েকদিন আগে কয়েকজন মেহমান সহ তার বাড়িতে গেলাম, তাকে জায়গাটা মাপলাম 11 ফুট প্রস্থ, 17 ফুট লম্বা, এটুকু জায়গা হলো তার মাত্র।
গাড়ি পড়ে গেছে গরমে। এরকম অসংখ্য মানুষ, আপনি ক্যালকুলেটরে হিসাব করে আর আমাদের দিন টাকা হয় না। অসংখ্য মানুষ আছে যাদের আবার কিছু টাকা নাই, এক কিছু নাই, ঘুরিয়ে নাই, রেল স্টেশনে, বাস স্টেশনে, রাস্তার ধারে ধারে দিন যাপন করে। আর পুলিশ যা বাইরে ফেলে বসো, পুলিশ টাকা দিয়ে বাগান বাড়ি বানাইছ। জনগণ এখন তোমার এই বাড়িতে টয়লেটের প্রবলেম ব্যবহার করা ঠিক আছে। 1,000 কোটি টাকা দিয়ে বাগান বাড়ি বানাইছে ব্রিটিশ খুনি হাসিনা, ফেরাত্তার নিজা ঠিক আছে। কত নিকৃষ্ট মানব, আসলে তাকে মানব বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু মানুষ পৃথিবীতে আছে, চেহারা শুরুতে মানুষ মানুষকে জবাবে বর্ণনা করে, তাদের একটা অন্তর আছে, আপনার জন্য অন্তর আছে, আমার অন্তর আছে, কলম আছে, তারও আছে, কিন্তু তার অন্তরটা এতটা বোকা, এতটা অকার্যকর সে কিছুই বুঝতে পারে না। বাংলা বুঝে অন্তর বুঝে না, শুধু বুঝে না, শুধুটা বুঝে ভেতর তাকে শুধু দেখা যায় বাগান বাড়ি না, তার কাছারি বাড়িতে দেখি আগে কাছারি বাড়ি করবি, কাছারি বাড়ি ফেলে গেলে তার বাগান বাড়ি, বাগান বাড়ি হলে প্রফেসর করি, কাছারি বাড়িতে কত কোটি ব্যয় করছে আল্লাহ জানে। এরপরে ফেলে নাম রুমে খুব সুন্দর মনোরম মার্কেট আছে, কত যে সম্পদ আছে, সবথেকে নাম করে যে ভবন সেটি হচ্ছে প্রীতি গার্ড। এই গার্ড সিটিতে নির্মাণের সময় তাকে 2,000 স্কয়ার ফুট দিতে হয়েছে। এখানকে স্কয়ার ফুটটা কি বুঝে, এই যে একটা টাইম ফুট পারে এরকম 2,000 ফুট। আর এই এক ফুটের দাম, একটা টাইলসের দাম, একটা টাইলস নামার দাম, যে জায়গাটা টাইলসটা রাখার যে জায়গা, এই জায়গার দাম হলো 40,000, 36,000, 35,000, 30,000 এর নিচে তারা বিক্রি করে মার্কেট প্লেস। আর এরকম 2,000 স্কয়ার ফিট তাকে লিখতে হবে বিনা পয়সা। আর আবার ওই বহুতে বানাইলে সে তো কত 15 বছর 15 ডিজিটাল গণমাধ্যমে ব্যবহার করে রেখেছিল বিদ্যালয়ে। আচ্ছা সে আমার ভাই, সে আমাদের চিন্তা পায় না, একটা ছোট্ট বড় পায় না, একটু খাইয়া টাকায় সেখানে ঘুমাবে ঠিক আছে। আবার তার প্রিয়, তার বিভিন্ন পর্যায়ের নেতা 6,000, 8,000, 10,000 কৃষি এলাকা দিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্র গড়ে তুলছে ঠিক আছে। তো যাই হোক, আমি বলছিলাম এই যখন বছর হচ্ছে, কেউ গাছতলায় জায়গা পায় না, আর কেউ আটকালিকা। এরপরে বাংলাদেশ ভালো লাগে না, কানাডার বাগান বাড়িতে গরিব প্রতিমন্ত্রী এই টাকা 350 পাই। সত্য কি মিথ্যা আল্লাহ জানে, তবে মিডিয়ায় আমাদেরকে জানাচ্ছে। তবে এখন পর্যন্ত বলা হচ্ছে, কারণ সরকার এই টাকাগুলি সম্পদগুলি উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে। 350 পাই। তোমরা তো আমাদেরকে গুলি করে মেরে ফেলতে পারতে, আমাদের পাতার কি অধিকার দিল? দেশকে লুটে পুড়ে তোমরা নিয়েছো, ঠিক আছে কথা বলে। এগুলির বিরুদ্ধে তরুণরা যুবকরা রুখে দাঁড়িয়েছিল, তাদের রুখে দাঁড়ানোর কারণে বৈষম্য বিরোধী আন্দোলন জনপ্রিয়তা পেয়েছে। এমনকি আন্দোলনের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, আলেম, ওলামা, রাজনীতিবিদ
সর্বস্তরের মেধাবী মানুষ যখন অংশগ্রহণ করেছে তখন সে বুঝতে পারছে যে আর থাকা যাবে না। তার উচিতটা আগের দিন পালাইছে, উচিত আগের দিন পালাইছে, এরপরে সেও গেছে। অতএব কারণে তরুণদেরকে কথা বলতে গিয়ে এতগুলি কথা বলতে হবে না। তবে প্রস্তুত হলো, তরুণদের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, বৈষম্য বিরোধী আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আমি এই বিষয়ে অনেকগুলি জায়গায় কথা বলেছি, আজকে সেই বিষয়ে কথা বলতে চাই। তোমরা তৈরি হও, কি তৈরি হও? আমরা আমাদের নাকে কোরআনের শাসনের গ্রাম পাচ্ছি, আমরা ইসলামী শাসনের গ্রাম পাচ্ছি। আগামী বাংলাদেশ হবে ইসলামের, আগামী বাংলাদেশ হবে কোরআনের ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটি কথা সাবধানতার সাথে বলতে চাই, আপনি চাইলেও হবে না চাইলেও হবে ইচ্ছা। এখন আল্লাহর ফয়সালা হবে, আল্লাহর সিদ্ধান্ত হলে আমরা এই দুনিয়া একটা ইসলাম দিই। কেমন ইসলাম দিই? ওই যারা দেখবেন এটা ইসলাম নেই। ওই পালিয়ে যাওয়ার পরে আরেকবার যেগুলো যাচ্ছে, না না না, আমি মসজিদের মিম্বারের পাশে বসে বলে দিলাম না, কোরআন আমাকে মেসেজ দিচ্ছে, কোরআন কাজী ইব্রাহিমকে মেসেজ দিচ্ছে, এভাবে কোরআনের সাথে তাদের সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ। আমি আমার সেই বক্তব্যে আমি ইউনিভার্সিটি ডিগ্রি ছিলাম, আর তখন আলিফ লাম বলতো, আমপারা সূরা, আমপারা আলিফ লাম কোরআন ছিল, এই চারটা ক্যাটাগরি ছিল। আমি স্বয়ং আলিফ লাম ক্লাসে পড়াইতাম বক্তব্যে। আমি তখন থেকে কোরআনের সাথে সম্পর্ক রাখি। কোরআন আমাকে মেসেজ দিচ্ছে, বাপুকে আদাবের কওলিন নাজরাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানেন সম্প্রদায়ের শিকড়কে উপড়ে ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে শুধু আল্লাহর প্রশংসা করবে, কি চলবে? এখন সুন্নের প্রতিক্রিয়াতে গণিতে কেমন আল্লাহর প্রশংসা করি উচ্চারিত হবে। এখন প্রতিটি ঘরের পরে আল্লাহর প্রশংসা আওয়াজ উচ্চারিত হবে, প্রতিটি দরবার এবং কোরআনের আওয়াজে মুখরিত হবে ইনশাআল্লাহ। আসল কথা বলছি, বেশি বলবো, কারণ আমি তো এই এলাকার গলিতে আনাচে কথা বলি। আমাকে আজকে অনেক সময় ধরে কথা বলতে হবে, আপনাদেরকে কষ্ট দিতে হবে, এটা দরকার আমি করি। কোরআন কারীমের আয়াত আমি তেলাওয়াত করেছি, আপনাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য সুসংবাদ। একদিকে আল্লাহ তাআলা চান আমরা যেহেতু মুসলিম হয়েছি, কত বছর মুসলিম? আলহামদুলিল্লাহ। আমি তো স্বাধীনতার লাল টকটকে সূর্য দাঁড়িয়ে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। আমি স্বাধীনের জন্মগ্রহণ করেছি। সেদিন থেকেই তো আমরা বৈষম্যের শিকার, সেদিন থেকেই তো আমরা বঞ্চিত, সেদিন থেকেই তো আমাদেরকে আত্মহত্যা থেকে রাখা গৌরবাদী জঙ্গি আমরা এই আলোচনা শুনতেছি। আমার মনে হচ্ছে এই গাড়ি আমার আব্বা শুনছে, আমিও শুনছি, আমার ছেলেরা শুনছে, ঠিক আছে? আর আমাদের সন্তানদেরকে বলে, আমাদেরকে বলে আপনাদেরকে আলাদা লাগে। আমরা তো আসলে রান্না রান্নার কথা ভুলে গেছি। তোমরা তো আমার কথা বলছো, রান্নাকে মালিকাল মুলকি তুতিল মুলকা মুনতাশা। তিনি তো রাজা, সম্রাটের সম্রাট, যাকে খুশি রাজত্বটা দেন। আর দেখেন রাজত্বতে দিয়ে কি করে দেখেন যে এদের পরে তোমরা এখন কি করতে চাও। এরপরে যখন টাকা উপার্জন করে, বেদাল করে, তখন আমরা কেড়ে নেই। রাজত্ব কি করে? আর আল্লাহ তাআলা প্রতিটি জনপদের মানুষের, প্রতিটি সম্প্রদায়ের মানুষের প্রতিটি পরিবারের একটা কিসমত রেখেছেন, ভাগ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না মা'আল উসরি ইউসরা, তোমাদের জন্য কষ্টের পরে সুখ রাখছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা সমান কষ্ট করিবা না, কষ্ট করিবা আবার সুখ ভোগ করিবা। আমার সকল পরে
যারা জুলুমের শিকার হয়েছে, জেলখানা গিয়েছে, মার গিয়েছে, এরপরে রাজত্বের শিকার করা হয়েছে। ঠিক আছে জি? আল্লাহ মানে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুসলমান হয়ে জুলুমের শিকার হয়ে এমনকি শিয়াদের আওতাতে তারা মুসলমান বন্দী জীবন দান করলে 13 বছর। এরপর মদিনায় গেলেন, আল্লাহ আমি জানিয়ে দিলেন রাসূল এখন থেকে শুরু হয়েছে আপনার মৃত্যু পর্যন্ত এবং আপনার কিসমতে আছে বিজয় আর বিজয়। আপনার জন্য নাই। সুবহানাল্লাহ। কেবলমাত্র উল্টা 50-50 এটা পুরো ভালো হলো। যারা মান মহাজ্ঞানী রাসূল এবং তার অনুসারীরা তার থেকে যায় না, মায়ের কাছে তো মানে নেই এবং মায়ের খাওয়া রাস্তা আছে ফেলে দিয়ে লাগে ছিল এবং সকল শরীরের লাভ দেওয়ার কি আছে তো সেখানে ফেলে তারা মানে আছে এজন্য উন্মুক্ত হই। আল্লাহ তাআলা আমাদের একটা রাখছেন ৭৪ বছর আমরা আমাদের ইসলামী আন্দোলনের প্রক্রিয়া জেল খেটেছি, মার খেয়েছি, বঞ্চিত হয়েছি, ভাই হারিয়েছি, চাকরি হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, করে উড়াইতে পারাই বছর পর বছর ভিতরে কি হাজার 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 শিশু, নারী, কিশোর, বৃদ্ধ টাকা থাকলেও চিকিৎসা দেয়, টাকা না থাকলেও চিকিৎসা মিলিয়ার্ডে ৭,৫০০ বন্ধুদের এত টাকা তো নাই, কত দিনের মধ্যে তুমি নাই দেখো সেবা রাখতে গেলে এভাবে মানুষের সেবা দিচ্ছে না, অথচ সেবা পাইতে পারে না এবার বর্তমানে কি হয় না এভাবে জনক নির্যাতনের নিষ্ক্রিয় পরিবার চালানো হয়েছে। আমি বলতেছিলাম ভয়ের কোনো কারণ নাই, এখন আর কোনো সন্দেহ নাই, সংশয় নেই। কেউ কেউ মনে করে যে উনি তো বলছে সীমান্তের কাছাকাছি আছে, কষ্ট করে করবো কিয়ামতের পরে আসতে পারে, কিয়ামতের পরে জমিন থেকে আসতে পারে, কিয়ামতের আগে না। ইনশাআল্লাহ শুধু সেনা জয়ের মা আসতে পারতো না, ভয়ের মা আসতে পারতো না, ভুতুরের মা আসতে পারতো না, ভুতুর আসতে পারতো না। রেহানা ইউনি হ্যাঁ তারা আসতে পারবে যদি তাদের কিসমতে ফাঁসি বসে থাকে।